ছাব্বিশের বিধানসভা ভোটে শওকতকে বিধানসভার টিকিট যাতে না পায় দলের কাছে আর্জি জানালেন পঞ্চায়েত সমিতির সদস্য বেবী নস্কর। 98 সাল থেকে আন্দোলন করে আসছি এই মানুষ নিয়ে, তাহলে আজকের গাঁজাখোর পাতাখোর বলে যিনি সম্বোধন করছেন তিনিই তো গাঁজাখোর পাতাখোর নিয়ে সেই ভাঁড়ে গিয়ে সন্ত্রাস করে মানুষ খুন করে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে। আমাদের সঙ্গে মানুষ আছে কি নেই সেটা মানুষ সময় বলে দেবে। দেখুন, বার্তা কি আছে বা নেই সেটা বড় কথা না। আমরা সিপিএমের অপশাসনকে পরাজিত করে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম। আমরা দলের হয়ে কাজ করি, আমরা দলের সৈনিক। দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমরা সেখানে সেইভাবে দলের স্বার্থে, দলকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমরা ভূমিকা নেব। আমি কোনো ভালো কাজ করা কোনো কর্মী বা নেতা সম্পর্কে কিছু বলতে চাইনি আর বলিওনি। কেউ যদি বলে থাকে সেটা তার বাড়বাড়ন্ত। তবে এইটুকুই বলবো যে একজন শওকত মোল্লা যে সিপিএমকে নষ্ট করে, সিপিএম দলকে শেষ করে দিয়ে আবার এই তৃণমূলে ঢুকেছে, তৃণমূলটাকে শেষ করার পথে নিয়ে যাচ্ছে, এ নিয়ে আমরা বারবার বলেছি এবং বলবো। দেখুন, এই ক্যানিং পূর্বের মাটি, দুর্জয় ঘাটি। ক্যানিং পূর্ব থেকেই মানুষ সিপিএমকে উৎখাত করে ফেলেছিল। আবার দলকে ভালোবেসে মানুষ তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসছে। দল হয়তো একবার ভুল করে শওকত মোল্লাকে টিকিট দিয়েছে, দুবার ভুল করে দিয়েছে, তিনবার দিলে দল আবার যে বা যারা বা আমরা যারা আছি টোটাল ক্যানিং পূর্বের মানুষ পুনরায় শওকত মোল্লাকে নিয়ে তৃণমূলকে ভাবাবে। আমরা এখানে প্রার্থী হিসাবে মেনে নেব না। আচ্ছা, দল যাকে যেখানে ভালো বুঝবে দেবে, কিন্তু এই শওকত মোল্লাকে মানুষ আর ক্যানিং পূর্বেতে চাইছে না। আপনার নাম আর পরিচয়? আমার নাম রহিমা লস্কর, আমি পঞ্চায়েত সমিতির সদস্য।